প্রথমে বক্তব্য রাখবেন জনাব মাসুদ সাঈদী, পিরোজপুর 1। ধন্যবাদ। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বিষয়বস্তুটি ছিল, মাননীয় স্পিকার, আমার পিরোজপুর জেলার রেল লাইন চালুকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, পিরোজপুর ও তার আশপাশের জেলাগুলো কৃষি ও মৎস্য সম্পদের জন্য বিখ্যাত। মাননীয় স্পিকার, রেল লাইন থাকলে এই অঞ্চলের কৃষিপণ্য যেমন নারকেল, সুপারি, পেয়ারা কিংবা মাছ দ্রুত ও সুলভ মূল্যে ঢাকা বা অন্যান্য বড় শহরে পাঠানো সম্ভব হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বর্তমানে গোপালগঞ্জ পর্যন্ত রেল সংযোগ চালু থাকলেও পিরোজপুর পর্যন্ত রেল লাইন চালু নেই। মাননীয় সদস্য, আপনার নোটিশটা ছিল হলো সরকারি মাদক নিরাময় কাউন্সিলিং এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন। ধন্যবাদ মাননীয় স্পিকার। অনেকগুলো নোটিশ দিয়েছেন, তো এরকম হতে পারে, আপনি এটাতে আসেন প্লিজ। জি, থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আমার একটি ছিল যে মাদকের বিষয়ে আমার ছিল যে আমার পিরোজপুরে একটি আধুনিক মাদক নিরাময় কাউন্সিলিং ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, মাদক এক ভয়াবহ ক্ষতিকর বিষয়, যার প্রভাব একটি মানবিক রাষ্ট্র গঠন ও প্রক্রিয়ার মারাত্মকভাবে ব্যাহত হয়। আন্তর্জাতিকভাবে মাদকাসক্তি মারাত্মক ব্যাধি হিসাবে পরিগণিত। মাদকের ক্ষতিকর মানসিক ও স্বাস্থ্যগত প্রভাবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে আধুনিক রাষ্ট্রের উন্নয়ন। একজন মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট। মাননীয় স্পিকার, আমাদের দেশের চিকিৎসার আওতায় নেই মাদকাসক্তের মধ্যে প্রায় 99% মাদকাসক্ত ব্যক্তি। সরকারি বেসরকারি উদ্যোগে মিলে মোট মাদকাসক্তের 1%-রও কম ব্যক্তিকে আনা সম্ভব হয়েছে চিকিৎসার আওতায়। সারা দেশে বিপুল সংখ্যক তরুণ ও যুবক এ দুরারোগ্য আসক্তিতে শিকার। কিন্তু মাদকাসক্তির চিকিৎসা নিরাময়ের জন্য সরকারি প্রতিষ্ঠান আছে মাত্র 4টি। এছাড়া বেসরকারি নিরাময় কেন্দ্রের সংখ্যা প্রায় 355টি। মাদকাসক্তের সংখ্যা নিয়মিত বাড়ায় চিকিৎসার সুযোগ সুবিধা আরও জরুরি হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, এই জন্য আমাদের পিরোজপুর একটি মাদক নিরাময় কাউন্সিলিং পুনর্বাসন কেন্দ্রের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় সদস্য।